হ্যালো এভরিওয়ান, আজকের এই লারাভেল ভিডিওতে আমরা সিম্পলি দেখাবো কিভাবে আপনি আপনার লারাভেল প্রজেক্টে ডেটা টেবিল অ্যাড করতে পারেন। আমরা একেবারে একটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট ইনস্টল করেছি। এখন আমরা যে কাজগুলো করব, আমরা একটা মডেল, একটা মাইগ্রেশন, একটা কন্ট্রোলার ক্রিয়েট করব প্রোডাক্ট নামে, যেটা আমাদের ডেটাবেজে একটা প্রোডাক্ট টেবিল তৈরি করবে। সেইখানে আমরা কিছু প্রোডাক্ট এন্ট্রি করব এবং সেই প্রোডাক্টগুলোকে আমরা যখনই কেউ প্রোডাক্টস রাউটে ভিজিট করবে, এখানে আমরা নর্মাল একটা বুটস্ট্র্যাপ টেবিলে সেটাকে এখন ডিসপ্লে করব। তারপর সেই বুটস্ট্র্যাপ টেবিলটাকে আমরা ডাইরেক্টলি ডেটা টেবিল এর মাধ্যমে ডাটা টেবিলে কনভার্ট করব। তো ডাটা টেবিল যারা খুঁজতেছেন, ডাটা টেবিল কীভাবে আপনার লারাভেল প্রজেক্টে অ্যাড করতে হয় অলরেডি জানেন কি উপকার। তারপরে বলে দিচ্ছি, ডাটা টেবিলের মাধ্যমে ইজিলি আমরা ডাটাগুলোর মধ্যে ফিল্টারিং করতে পারি। ডাটা কতগুলো শো করব, কতগুলো শো করব না, আবার এক পেজে কয়টা শো করব, সেগুলো ইজিলি মেনটেন করতে পারি। ইজিলি আমরা পেজিনেশন ক্রিয়েট করতে পারি, ইজিলি সার্চ ক্রিয়েট করতে পারি। তো সব কিছুই করা যায়। দ্যাটস ওয়াই ডাটা টেবিল খুবই ইউজফুল একটা জিনিস। বিভিন্ন ওয়েতে সেটা অ্যাড করা যায়। তার মধ্যে ফার্স্ট একটা ওয়ে আমরা দেখাবো, সেটা হচ্ছে jQuery ডেটা টেবিল। নেক্সট আরেকটা ভিডিওতে আমরা লাইভ ওয়ের মাধ্যমে আপনাদেরকে আরেকটা ডেটা টেবিল অ্যাড করে দেখাবো। তো চলুন শুরু করে দেওয়া যাক। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেতে হবে হচ্ছে আমাদের প্রজেক্টে, যেটা আমাদের VS কোড ওপেন করা আছে। খুব সিম্পল, ফার্স্ট আমরা জাস্ট ইনস্টল করছি লারাভেল প্রজেক্টটাকে। এখন আমরা এখানে টার্মিনাল ওপেন করব এবং টার্মিনাল ওপেন করে আমরা যে কাজটা করব হচ্ছে PHP artisan মেক মডেল। আমরা একটা কি মডেল তৈরি করব, প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট মডেল। সাথে আমরা একটা মাইগ্রেশনে ক্রিয়েট করব। সো আমরা ক্রিয়েট করে ফেললাম একটা প্রোডাক্ট মডেল এবং সাথে মাইগ্রেশন। আমরা আরেকটা জিনিস ক্রিয়েট করব, সেটা হচ্ছে PHP artisan মেক কন্ট্রোলার। ওকে, আর আমরা প্রোডাক্ট কন্ট্রোলারই তৈরি করব। ফাইন, দ্যাটস ইট। তো আমাদের মডেল মাইগ্রেশন কন্ট্রোলার ক্রিয়েট করা শেষ। এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে ফার্স্টে ডাটাবেস, তারপর হচ্ছে মাইগ্রেশনস, দেখতে পাবো হচ্ছে আমাদের ক্রিয়েট প্রোডাক্টস টেবিল। এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে গিয়ে সিম্পলি আমরা টেবিলে জাস্ট কয়েকটা ডেটা রাখবো। ওকে, আমরা ফার্স্ট ডেটা রাখবো হচ্ছে ধরেন এটা রাখবো হচ্ছে ধরেন কি স্ট্রিং। ওকে, স্ট্রিং। আর এইখানে আমাদের হবে হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট নেম। ওকে, আর তারপর হচ্ছে প্রাইস। আপনার এখানে যত খুশি তত ডাটা রাখতে পারেন। তো আমরা এটাকে ইন্টিজার দিয়ে রাখি বা বিগ ইন্টিজার দিতে পারি। আর বিগ ইন্টিজার দেওয়ার দরকার নেই, ইন্টিজার। ওকে, আর এখানে আমরা প্রোডাক্টের প্রাইস রাখবো, প্রাইস। দ্যাটস ইট, আমরা এতটুকুই রাখবো। আমরা এর বেশি কিছু রাখতে চাই না। আপনারা যত খুশি তত রাখতে পারেন। জাস্ট এখানে আপনাদেরকে বোঝানোর জন্য যে কীভাবে ডাটা টেবিল অ্যাড করতে হবে, আমরা এই রেকর্ডটা তৈরি করবো। ওকে, সিম্পল ডাটাবেস টেবিল তৈরি করবো, যেটার ভিতরে জাস্ট প্রোডাক্টের আইডি থাকবে, নেম থাকবে, প্রাইস থাকবে এবং পরবর্তীতে আমরা দেখবো নেম ওয়াইজ কীভাবে সার্চ করতে পারি, প্রাইস ওয়াইজ কীভাবে তাকে আমরা ওই যে ডাটা টেবিলের মাধ্যমে ফিল্টার করতে পারি বা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার সাজাতে পারি, সেগুলো দেখবো। ওকে, তো আমরা সেভ করলাম। আর আমরা চলে যাব হচ্ছে অ্যাপ মডেল। আর হচ্ছে আমাদের এখানে আমরা ইউজার মডেলে চলে আসছি। এখান থেকে প্রোডাক্টেড ফি লেভেলটাকে কপি করি, প্রোডাক্টে চলে যাই। প্রোডাক্টের ফি লেভেলে আমরা কী ফি লেভেল করবো, প্রোডাক্ট নেম। ওকে, আর হচ্ছে প্রোডাক্ট প্রাইস। ওকে, খুব সিম্পল। ওকে, সেভ করি। সেভ করার পর আমরা PHP artisan মাইগ্রেটটাকে এখানে রান করে দিব। ওকে, আমাদের টার্মিনালটা ওপেন করতে হবে। আবার টার্মিনাল আমরা আগেরটাকেও ইউজ করতে পারতাম চাইলে। দেখ, আমরা PHP artisan মাইগ্রেট করে দিই। সো আমাদের ডাটাবেজে এটা মাইগ্রেট হয়ে গেছে। যদি আমরা ডাটাবেসটাকে ওপেন করে দেখাই আপনাদেরকে, একটু রিফ্রেশ দিই, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু প্রোডাক্ট টেবিলটা চলে আসছে। তো এখন আমরা যে কাজটা করবো, আমরা এখন একটা রাউট ক্রিয়েট করবো, যার মাধ্যমে আমরা এই প্রোডাক্টস রাউটটাকে ভিজিট করতে পারি। ওকে, সো রাউটস তৈরি করার জন্য web.php-তে চলে যাবেন আপনারা এবং এখানে আপনারা লিখবেন হচ্ছে রাউট, তারপর হচ্ছে গেট। এটা একটা গেট রাউটই হবে ফর শিওর, এবং রাউটটা হবে হচ্ছে আমরা আগে বলছি প্রোডাক্ট
প্রজেক্ট লিখি কেন বারবার, প্রোডাক্টস। ওকে, আমরা এখানে কন্ট্রোলার ইউজ করব। সো আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার যে রয়েছে, প্রোডাক্ট কন্ট্রোলার, ওকে, ক্লাস, এখানে আমরা আমাদের ক্লাসের নামটা বলে দিব, ইন্ডেক্স ক্লাসটা আমরা ব্যবহার করব। এবং এখানে চাইলে আমরা কিন্তু আমাদের আউটের একটা নেম দিয়ে দিতে পারি, নেম হচ্ছে প্রোডাক্ট। দ্যাটস ইট, আমাদের আউট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই প্রোডাক্ট কন্ট্রোলারের ভিতরে চলে যাব। আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারটা অলরেডি তৈরি করা আছে এবং এখানে আমরা যে কাজটা করব, পাবলিক ফাংশন ইন্ডেক্স, রাইট? ওকে, এখন এখানে আমরা যে কাজটা করব, আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে ডেটাবেজে সেগুলোকে এখানে আমরা প্রথমে ফেচ করে নেব। তো এটা খুব সিম্পল, আমরা এখানে যে কাজটা করব, অল প্রোডাক্টস নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এবং এইখানে আমরা আমাদের প্রোডাক্ট নামক যে মডেল আছে সেটাকে আমরা ব্যবহার করব। এখানে জাস্ট অল করে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে সব কিছু আমাদের কিন্তু ফেচ হয়ে চলে আসবে, তাই না? আর তারপর আমরা যে কাজটা করবো, এখানে রিটার্ন ভিউ, ওকে, আমাদের ভিউয়ের নাম হবে হচ্ছে ধরেন প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএসপি, প্রোডাক্টস ডট ব্লেড ডট পিএসপি। এখানে আমরা কম্প্যাক্ট করে দেবো হচ্ছে আমাদের অল প্রোডাক্টসকে। ফাইন, দ্যাটস ইট। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এইটা তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে রিসোর্স ভিউ ফোল্ডারের ভিতরে। এখানে আমরা তৈরি করব, রিসোর্স ভিউ, ওকে। এখানে কি আমরা তৈরি করব হচ্ছে প্রোডাক্টস ডট ব্লেড ডট পিএসপি ফাইল, এগুলো সবাই জানেন, তাই না? এখন সিম্পলি এখানে আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করে দিব, খুব সিম্পল হবে। তাহলে আমাদের একটা মানে ইজিলি একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে, তাই না? তো আমরা এখানে লিখে দেব হচ্ছে ধরেন প্রোডাক্ট টেবিল Laravel, প্রোডাক্ট ডেটা টেবিল Laravel। সেভ করি। এখন যদি আমরা এই রাউটে যাই, অবভিয়াসলি আমরা দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে এবং উপরে দেখতে পাচ্ছি প্রোডাক্ট ডাটা টেবিল Laravel। ফাইন, এখন আমরা সিম্পলি এই নিচে একটা টেবিল ক্রিয়েট করব। ওকে, ফার্স্ট অফ অল ডিভ ক্লাস কন্টেইনার মার্জিন দিকে উপর নিচে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এখানে টেবিল ক্রিয়েট করব। বুটস্ট্র্যাপ ক্লাস আপনি টেবিল ইউজ করতে পারেন, দ্যাটস ইট। এখন এর ভিতরে আমরা টিআর দিব, ওকে, টিআর এর ভিতরে আমরা টিডি দিব। টিডি ভিতরে থাকবে আইডি বা টিএইচ দিতে পারেন, এখানে টিএইচ আইডি, আর হচ্ছে প্রোডাক্ট নেম, আর লাস্টলি হচ্ছে এইখানে প্রোডাক্ট প্রাইস, তাই না? আর তারপর আমরা সিম্পলি যে কাজটা করব, ফর ইচ যে কাজটা করব, ফর ইচ হবে হচ্ছে অল, এই যে এখানে যেটা আমরা পাস করেছি, অল প্রোডাক্টস, ওকে, ফর ইচ অল প্রোডাক্টস অ্যাজ প্রোডাক্ট, ওকে। এখন আমরা এর ভিতরে আরেকটা টিআর তৈরি করব, তার ভিতরে টিডি দিব এবং এইখানে আমরা ব্লেড টেমপ্লেটিং এর মাধ্যমে লিখে দেব হচ্ছে প্রোডাক্ট আইডি, ওকে, আরেকটা টিডি নিব, এর ভিতরে আমরা লিখে দেব হচ্ছে প্রোডাক্ট, এগুলো তো সবাই পারেন, তাই না? এগুলো আমাদের প্রোডাক্ট নেম আর হচ্ছে টিডি, ওকে, প্রোডাক্ট ডিইউসিটি প্রোডাক্ট প্রাইস, should be wrong and আমাদের int for each করতে হবে, int for each। চলুন দেখে নিই আগে আউটপুটটা কি, তারপর আমরা দেখি। ওকে, তো আমাদের এখানে একটা টেবিল তৈরি হয়ে গেছে, আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস। এখানে কোনো রেকর্ড ডিসপ্লে করতেছে না, কারণ হচ্ছে আমাদের ডেটাবেজে কোনো প্রোডাক্ট নাই। তো আমি কি করলাম একটু বলে দিই খুব সিম্পল ভাবে। ফার্স্ট অফ অল
আমরা একটা মাইগ্রেশন ক্রিয়েট করেছিলাম, যেটা আমাদের ডাটাবেজে প্রোডাক্টস নামক একটা টেবিল ক্রিয়েট করবে, যে টেবিলে প্রোডাক্টের আইডি, নেম, প্রাইস থাকবে, দ্যাটস ইট। আর এই মাইগ্রেশনটাকে কন্ট্রোল করার জন্য আমাদের একটা মডেল রয়েছে, প্রোডাক্ট মডেল, যে প্রোডাক্ট মডেলটা আমাদের ডেটাবেজে ইলিকুয়েন্ট ওআরএম এর মাধ্যমে যে কোনো ধরনের অপারেশন করতে হেল্প করবে কন্ট্রোলারের ভিতরে। মানে এই মডেলটা আমাদেরকে আমাদের ডাটার সাথে কন্ট্রোলারের মানে ডাটা টেবিলের সাথে কন্ট্রোলারে কানেক্ট করে দেয়। ওকে, মানে ডাটাবেজের টেবিলের সাথে কন্ট্রোলারে কানেক্ট করে দেয়। নেক্সটে আমাদের রয়েছে প্রোডাক্ট কন্ট্রোলার, যেটা আমরা কি করছি, এইটার ভিতরে আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি ইন্ডেক্স। এটা আমাদেরকে অল প্রোডাক্ট নামক একটা ভেরিয়েবলের ভিতরে আমাদের প্রোডাক্ট টেবিলে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোকে ফেচ করে এনে রেখে দেয়, এবং তার সাথে এটা আমাদেরকে প্রোডাক্টস নামক একটা ভিউ রিটার্ন করে, যেটার ভিতরে আমরা অল প্রোডাক্টসকে কম্প্যাক্ট করে দিয়েছি। এবং শেষে আমরা products.blade.php ক্রিয়েট করেছি, যেটা আমাদের ভিউ। এবং এখানে আমরা সিম্পলি যে কাজটা করছি, আমরা এখানে বুটস্ট্র্যাপের একটা টেবিল ক্রিয়েট করেছি, এবং সেটার ভিতরে আমরা অল প্রোডাক্টসটাকে ফর ইচ এর মাধ্যমে লুপ করে দিয়েছি। এখন আমাদের কাজ হবে হচ্ছে কিছু ডেটা আমাদের ডেটাবেজে গিয়ে ইনসার্ট করা। যেহেতু আমরা এখানে ক্রিয়েট প্রোডাক্ট কোনো ফাংশনালিটি দেখাবো না, তো আমরা এখানে সিম্পলি ম্যানুয়ালি গিয়ে ইনসার্ট করতেছি। আপনাদের প্রজেক্টে তো ডাটা থাকবেই, তাই না? তো ধরেন আমাদের ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে আমি জাস্ট র্যান্ডমলি দিয়ে দেবো। ধরেন আমি দিলাম হচ্ছে ভিভো, আমি কিছু জানি না, জাস্ট ভিভো Y9 প্রাইস দিলাম ধরেন না, এত দিলে হবে না, দিলাম ফাইন। তারপরে ধরেন আমি আরেকটা দিলাম হচ্ছে iPhone 21, কিডনি দিয়েও কিনতে পারবেন না, ঠিক আছে? তো আমরা এগুলো সবগুলোকে এখন ইনসার্ট করে দিব। তাহলে আমাদের ডাটাবেজে অনেকগুলো রেকর্ড হয়ে গেল। এখানে এসে রিফ্রেশ দেই, তাহলে দেখতে পাবো একটা সিম্পল টেবিল, যেখানে আমাদের প্রত্যেকটা রেকর্ড কিন্তু ইজিলি ডিসপ্লে করতেছে। ফাইন, এখন আমাদের এটা আমাদের ডেটা টেবিল অ্যাড করতে হবে, যেটা খুবই ইজি। কিভাবে করব? ফার্স্ট অফ অল এই ডেটা টেবিল .net ওয়েবসাইটে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা CSS CDN এর লিঙ্ক দেওয়া আছে, তাই না? তো আমরা এটাকে কপি করার পর আমরা আমাদের প্রজেক্টের হেড সেকশনে, ওকে, হেড সেকশনে আমরা যে কাজটা করতে পারি, এখানে সিম্পলি লিঙ্ক রিলেশন স্টাইল শিট HRF এর ভিতরে CSS CDN এর লিঙ্কটা দিয়ে দিলাম। তো এইখানে আমি নিজে থেকে আর কি HTTPS অ্যাড করে দিতে পছন্দ করি, বিকজ সামটাইম যখন আমরা লোকালি এটা রান করি, HTTPS না থাকলে এটা অনেক বেশি লোডিং টাইম নেয়, দ্যাটস ওয়াই। ওকে, তারপর হচ্ছে আমাদের JS এর একটা CDN লিঙ্ক দিচ্ছে, এটা আমরা কপি করি এবং আমরা এসে আমাদের বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে তার আগে এটাকে আমরা লিঙ্ক করে দিই। ওকে, এইখানে আমরা HTTPS অ্যাড করে দিব, যেহেতু আমরা এখন মানে যেহেতু লোকাল হোস্টে রান করতেছি, তো অনেক ক্ষেত্রে এটা লোডিং ইস্যু তৈরি করে। এখন যদি আমরা আমাদের পেজে গিয়ে রিফ্রেশ দিই, তাহলে কি আমাদের ডেটা টেবিল পাবে? আপনাদের কি মনে হয়? অ্যাকচুয়ালি পায় নাই, কারণ হচ্ছে আমরা তো বলি নাই যে আসলে কোন টেবিলটা আমাদের ডেটা টেবিলটা পাবে, বা ডেটা টেবিল কোনটার উপরে অ্যাপ্লাই হবে। তার জন্য আমরা সিম্পলি এখানে ফুল গেটিং স্টার্টেড গাইডে ক্লিক করব। ওকে, তারপর আমরা একটু স্ক্রল ডাউন করব, এই যে ইনিশিয়ালাইজিং ডেটা টেবিলস এই সেকশনে চলে আসবেন, এবং এখান থেকে এই যে এখানে যে কোয়েরি কোড আছে এটাকে কপি করবেন। কপি করার পর আপনার যে এই যে স্ক্রিপ্টটা দিলেন একটু আগে, ওটার ঠিক নিচে এখানে স্ক্রিপ্ট লিখবেন এবং এর ভিতরে এটাকে পেস্ট করে দিবেন। এবং এরপর আপনাকে কাজ হবে হচ্ছে এইখানে আপনার টেবিলের একটা আইডি দিয়ে দেন। ধরেন আমার হচ্ছে প্রোডাক্ট টেবিল, এই আইডিটি দিলাম আমরা, এবং সেম আইডিটা আমরা আমাদের যে টেবিল আছে সেটার মধ্যে আমরা দিয়ে দিব। ওকে, এখনও পাবে না, কারণ হচ্ছে যদি এখানে গিয়ে রিফ্রেশ দেন দেখবেন এখনও পায় নাই। কারণ যদি আপনারা ইন্সপেক্ট করেন দেখতে পাবেন যে কনসোল এরর দিচ্ছে হচ্ছে jQuery নট ফাউন্ড। তো আপনার তো jQueryটা নাই, তো jQueryর জন্য আমরা jQuery CDN ইউজ করব। তো jQuery CDN এখান থেকে আমরা কপি করে নিচ্ছি CDN.js থেকে। তারপর আমরা সিম্পলি যে কাজটা করব, আমাদের ডেটা টেবিলে যে CDN আছে JS, ওটার ঠিক উপরে jQuery CDNটাকে আমরা পেস্ট করে দিব। এখন যদি আমরা এখানে আসি রিফ্রেশ দেই,
ওকে অলরাইট, যখন আমরা রিফ্রেশ দিলাম আমাদেরকে এরকম ইরর দিচ্ছে। আমি জানি এই ইররটা দিবে, কেন দিবে সেটা আমি বলে দিচ্ছি। দেখেন তারা বলছে আপনারা যদি এই লিঙ্কে ভিজিট করেন তাহলে আপনারা ইররটার কারণ দেখতে পাবেন, এবং এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে ইফ এ টেবিল ট্যাগ ইজ লোডেড হোয়ার দ্য নাম্বার অফ কলাম ডিফাইন্ড বাই দ্য হেডার অ্যান্ড ইউজড ইন দ্য বডি ডু নট ম্যাচ দেন ইরর। নর্মালি যেটা এখানে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারি সেটা হচ্ছে সিম্পলি যখন আমরা টেবিলটা তৈরি করছি এটাকে আমরা যদি টি হেডের ভিতরে দিয়ে দিই, এত কিছু না দেখে সিম্পলি টি হেডের ভিতরে, এবং এই পুরোটুকুকে আমরা যদি টি বডির ভিতরে দিয়ে দিই, ওকে সেভ দিই, মানে যেটার ভিতরে আমাদের রেকর্ডগুলো ডিসপ্লে করবে সেটা টি বডির ভিতরে থাকলে, আর টি হেড তো টি হেডই, তাই না? তারপর যদি সেভ দিই, এখানে গিয়ে যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে সব ইরর চলে গেছে। তো আমি এটা রাখছিলাম যাতে আপনাদেরকে আমি ইররটা দেখাইতে পারি এবং এটার সলিউশনটা দিতে পারি, বিকজ টেবিল হেড এবং টেবিল বডি ইউজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যখন আপনি যে কোয়েরি ডেটা টেবিলটা ইউজ করবেন। এখন দেখেন এটা খুব ইজিলি ফাংশনাল। আমাদের এখানে 10টা প্রোডাক্ট ডিসপ্লে করতেছে, আমরা 25টায় ক্লিক করলে আমাদের সবগুলোই ডিসপ্লে করবে, তাই না? আবার যদি আমরা 10টায় ক্লিক করি আবার 10টা ডিসপ্লে করবে, আমরা সেকেন্ড পেজে গেলে তারপরে 10টা ডিসপ্লে করতেছে, তাই না? আর নেক্সটটাতে কিছু নাই, তাই নেক্সট বাটনটা এখন ডিসেবল হয়ে গেছে। প্রিভিউতে ক্লিক করলে আমরা আবার আগেরটা চলে আসতে পারতেছি। এখানে চাইলে আমরা প্রাইস রেঞ্জ ওয়াইজ কি করতে পারবো, আমরা সবগুলোকে ডিসপ্লে করি, 25টা দিই। প্রাইস রেঞ্জ ওয়াইজ এখানে আমরা কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার দেখতে পারবো। এখন আমাদের সবচেয়ে কম দামে আছে নোকিয়া টিএক্স, এটা কোনো ফোন না আমরা জানি, বাট এখানে সেটা ডিসপ্লে করতেছে যেহেতু প্রাইস ওয়াইজ এটা সবচেয়ে কম দামি। আবার যদি এখানে ক্লিক করি সবচেয়ে বেশি দামি আইফোন 21 প্রো ম্যাক্স, এটা আপনারা কিডনি সেল করেও কিনতে পারবেন না, তো সেটা এখানে আছে। আবার এখানে যদি আমরা সার্চ দিই হচ্ছে নোকিয়া ওয়াইএ, তো দেখেন নোকিয়া ওয়াইএ চলে আসছে। তো খুব সিম্পলি কিন্তু আমাদের ডেটা টেবিলটা ইনক্লুড হয়ে গেছে। তো বেসিক যে জিনিসটা দাঁড়াইলো, আপনার যে পেজে বা আপনার প্রজেক্টে যদি আপনি ডেটা টেবিল ইনক্লুড করতে চান, ফার্স্ট অফ অল আপনাকে যে কিউরির সিডিএনটা ইনক্লুড করতে হবে, তারপর হচ্ছে ডাটা টেবিলের যে সিডিএন লিঙ্ক আছে সেটাকে ইনক্লুড করতে হবে, ইনক্লুডিং দ্য JS1 আর হচ্ছে CSS1। CSS1 আপনার দিবেন হচ্ছে হেডের ভিতরে, আর JS দিবেন হচ্ছে বডি থেকে শেষ হওয়ার আগে এবং যে কিউরির পরে অবশ্যই, এবং তার ঠিক নিচে আপনারা বলে দিবেন হচ্ছে কোন টেবিলে ডেটা টেবিলটা ইনক্লুড হবে, এবং তাহলেই হয়ে যাবে। দ্যাটস ইট। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।